আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি। কানাডায় কেয়ার গিভার হিসেবে আপনারা যারা পিআর নিয়ে পরিবার সহ আসতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা সংবাদ। সেটা হচ্ছে 31 মার্চ 2025 সালে কানাডার সরকার কেয়ার গিভারদের সরাসরি পিআর দেওয়ার জন্য একটা প্রোগ্রাম চালু করেছে। এই যে প্রোগ্রামটা, এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি আমার najmulcanada.com ওয়েবসাইটে। দর্শক, আপনাদের সংক্ষেপে বলে নেই, আপনারা প্রতিদিন এই najmulcanada.com ওয়েবসাইটে আসবেন, এই যে ব্লগে ক্লিক করবেন মেনু থেকে, এখানে এসে কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যত আপডেট আছে সবকিছু আপনারা বাংলা ভাষায় পাবেন, একদম খুবই অথেন্টিক। এবং আপনারা জানেন যে আমি ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ল নিয়ে পড়াশোনা করছি, সো আমি যে সমস্ত বিষয়গুলো আপনাদের দিব সবগুলো 100% অথেন্টিক দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে আমি যে আর্টিকেলটা লিখেছি, এই লিঙ্কে আমি ক্লিক করব। এখানে প্রথমেই আমি যেটা লিখেছি যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার নাম কি হবে দেখেন, এটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস। এবং এর অধীনে কারা আসলে যোগ্য দেখেন, এখানে কতগুলো রিকোয়ারমেন্টস দেওয়া আছে। দর্শক, আমি আগেই বলে নেই, কানাডার গভর্নমেন্ট গত বছর একটা প্রাইমারি লেভেলে ধারণা দিয়েছিল যে কি ধরনের রিকোয়ারমেন্টস লাগতে পারে, বাট তারা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি। শীঘ্রই তারা আসলে এটা জানিয়ে দিবে। আগের যে ঘোষণা সেটা থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে আইএলস এর বা সেলপি বা পিটি কোর, এটাতে সিএলবি 4 লাগবে, যেটা খুবই সহজ, খুব কঠিন কিছু না। শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেটা বাংলাদেশের এইচএসসি পাশের সমমান, এবং আপনার জব অভিজ্ঞতা থাকা লাগবে। কিন্তু কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখনো জানায় নাই যে কত দিনের জব অভিজ্ঞতা আপনার পূর্বে থাকা লাগবে। তবে এর আগের যে কেয়ার গিভারদের পিআর এর প্রোগ্রামগুলো ছিল সেখানে অন্তত 6 মাসের একটা অভিজ্ঞতার প্রয়োজন ছিল। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের একটা ফুল টাইম জব অফার পেতে হবে কানাডার কোনো একটা জব কোম্পানি থেকে। একটু নিচে যদি আমরা যাই, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের 2025, 26 এবং 27 সালের যে ইমিগ্রেশন প্ল্যান ঘোষণা করেছে যে কত লোকজন তারা বাহির থেকে আনবে স্থায়ী বসবাসের অনুমতি দিয়ে, সেখানে বলেছে যে ফেডারেল ইকোনমিক পাইলটস, এই যে ক্যাটাগরিটা আছে, এর অধীনে আসলে মূলত কয়েকটা প্রোগ্রাম আছে। যেমন এই যে আজকে যেটা ঘোষণা করা হলো সেটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট, আরো একটা আছে আপনার এগ্রি ফুড পাইলট, আরেকটা কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, আরেকটা ইকোনমিক মোবিলিটি পাথওয়ে পাইলট। সো আমরা আজকে যেহেতু এটা নিয়ে কথা বলতেছি, সো দেখেন এখানে বলা আছে এই চারটা মিলে 2025 সালে 10,920 জনকে পিআর দিবে, 26 এবং 27 সালে সমপরিমাণ 9,920 জনকে দিবে। সো এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের লোকজনকে আসলে কানাডাতে আনার জন্য একটা পরিকল্পনা সরকারের আছে। সো এখন আপনাদের কি করতে হবে আসলে, আপনারা প্রথমেই যেটা করবেন, যেহেতু এই যে 31 মার্চে এই যে প্রোগ্রামটা চালু হবে এটা একদম শতভাগ নিশ্চিত, এই জন্য আপনাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আপনারা কানাডার যে জব ওয়েবসাইট গুলো আছে সেখানে অ্যাপ্লাই করে একটা কেয়ার গিভার পজিশনের জব ম্যানেজ করতে হবে, জাস্ট একটা জব অফার। সো কিভাবে জব অফার ম্যানেজ করবেন, কিভাবে আপনারা জবে অ্যাপ্লাই করবেন, এই সংক্রান্ত অসংখ্য ভিডিও আপনি নাজমুল কানাডা যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা পাবেন। আমি খুব একদম হাতে কলমে আপনাদের জন্য বিষয়টা দেখিয়ে দিয়েছি। সকল সার্টিফিকেট ইসিএ করাতে হবে। দর্শক, ইসিএটা আপনারা যারা জানেন না তাদের জন্য, ইসিএটা হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি যে বাংলাদেশে লেখাপড়া করেছেন, উদাহরণ হিসেবে তারা চাচ্ছে এইচএসসি পাস সমমান। সো বাংলাদেশে আপনি এইচএসসি পাস করেছেন, এটা কানাডার যে শিক্ষার মানদণ্ড সেখানে এটা আসলে কেমন মানের হতে পারে এইটার একটা রিপোর্ট এই যে ইসিএ করলে আপনি পাবেন। সো এই যে ইসিএ সার্টিফিকেটটা এটা আপনাকে সাবমিট করতে হবে, এবং এই ধরনের অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। আরো একটা কথা বলে নিই, এটা আপনাদের জানেন যে আইএলস, সেলপিপ বা পিটি দিলে কোর লাগবে, আর আইএলস বা সেলপিপে জেনারেল লাগবে। এটা আপনাদের যে ইউকে ভিআই আইএলস অথবা আইএলস একাডেমিক, এগুলো কিন্তু হবে না। সো আপনারা এখন থেকেই কিন্তু যদি আপনারা জব অফারটা ম্যানেজ করতে পারেন, আমি মনে করি আপনাদের আইএলস এর স্কোর রেডি রাখা উচিত। কারণ দেখা গেছে অনেক সময় আপনাদের ডেট পেলেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জিনিসটার অভাবে আবেদন করাটা হবে না। 4 নম্বরে খুবই ভালো একটা বিষয় আমি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা চটকদার বিজ্ঞাপন। বাংলাদেশে দর্শক অসংখ্য বিজ্ঞাপন ইতিমধ্যে শুরু হয়েছে। ইভেন 6 মাস আগে যখন কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ঘোষণা করেছিল যে কেয়ার গিভারদের তারা পিআর দিবে, জাস্ট দিবে বলেছে এতটুকুই,
নতুন একটা প্রোগ্রামের মাধ্যমে, তখনই দেখতাম যে শত শত বিজ্ঞাপন যে জব টাকা দিয়ে ম্যানেজ করে দিবে বা টাকা দিয়ে হচ্ছে আপনার পিআর পাইয়ে দিবে এই কেয়ার গিভার প্রোগ্রামে। এটা আসলে মূলত সম্পূর্ণটা হচ্ছে স্ক্যাম, প্রতারণা। এমনকি এটা হয়েছে যে আমার নামে নাজমুল কানাডা বা নাজমুল হাসান এই সমস্ত নামে অসংখ্য পেজ আমি রিপোর্ট পাই, যারা হচ্ছে আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও ব্যবহার করে, নিজেদের অডিও অ্যাড করে আমার ভিডিওতে তারা হচ্ছে মার্কেটে এই অ্যাডগুলো দিয়ে থাকে। সো আমি বলবো যে আপনারা কারো কোনো বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। টাকা দিয়ে জব কিনে আপনারা কখনোই কানাডা আসতে পারবেন না। ইভেন যারা এটা দিবে বলতেছে তারাও কখনো আপনাদের দিতে পারবে না, কারণ কানাডার যে সিস্টেমটা এটা আসলে সৌদি আরবের কোনো সিস্টেম না বা মিডল ইস্টের মতো না যে আপনার কোনো একজন পরিচিত আছে বা কোনো একটা এজেন্সিতে গেলেন, তার হাতে কয়েকটা ভিসা আছে, সে আপনাকে দিয়ে দিল। এই বিষয়টা কিন্তু এরকম মোটেও না, এবং আপনাদেরকে এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু প্রতারিত হবেন না। আমি দেখেছি দর্শক, আমি আবারও বলছি, বিশেষ করে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন বা আমার যারা ফলোয়ার আছেন, তাদের অনেকেই আসলে এই ধরনের অভিযোগগুলো করেন যে এই বিজ্ঞাপনে বলেছে 100% জব পেয়ে দিবে। পুরোটাই হচ্ছে একটা প্রতারণা। সো এখানে আপনারা যাবেন না, আমি নিশ্চিত করে বলতে পারি। যদি যান তাহলে আপনারা প্রতারিত হবেন। সবার শেষে বলবো যে যদি আপনাদের কোনো তথ্যের দরকার হয়, আপনারা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবেন। এইটা হচ্ছে একদম 100% অথেন্টিক যে তথ্যগুলো সেখানে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলে থাকে। পাশাপাশি আপনাদের যদি ব্যক্তিগতভাবে কারো পরামর্শের দরকার হয়, আপনারা অবশ্যই একজন আরসিএসির সাথে যোগাযোগ করবেন। আরসিএসি কি আমি যদি সংক্ষেপে বলি, তারা হচ্ছে কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্ট। আমি নিজেও আসলে এখন ইউনিভার্সিটিতে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ল নিয়ে পড়াশোনা করছি। আশা করি এই বছরের শেষের দিকে আমি নিজেও একজন আরসিএসি হব। সো আপনারা একজন আরসিএসির সাথে যদি যোগাযোগ করেন, তাহলে তার কাছ থেকে আপনারা হচ্ছে ভালো একটা আইডিয়া পাবেন এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে বা আপনি কিভাবে আবেদন করতে পারবেন। দর্শক, আমি আপনাদের আবারও বলছি, যদি আপনারা নতুন নতুন তথ্য পেতে চান কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত, আমার ওয়েবসাইটে রেগুলার ভিজিট করবেন এবং আপনাদের এই যে ইমেলটা আছে এখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই কোনো একটা নিউজ পাবো কানাডা রিলেটেড, আমি কিন্তু আপনাদের ইমেইলে সেটা কিন্তু পাঠিয়ে দিতে পারবো। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন, পোস্ট করবেন। এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে। আপনারা যারা এই চ্যানেলের নতুন, আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি। সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।